এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, বারুইপুরের ঘটনা বলছি। বারুইপুরে এক বিজেপি কর্মীকে বাস দিয়ে পিটিয়ে মারার অভিযোগ। রীতিমতো এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। সামনেই ভোট রয়েছে, তার আগে একাধিক বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যে যেখানে চাঞ্চল্যকর পরিস্থিতি। আপনাদের কিন্তু সেই ভিডিও ফুটেজ আমরা দেখাচ্ছি। এই ভিডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। রীতিমতো এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই বারুইপুরের বিজেপির 140 নং বুথ সভাপতি খুন। রীতিমতো চাঞ্চল্য এই ঘটনার জেরে। আমরা একদম ব্রেকিং নিউজ দেখাচ্ছি। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, একেবারে ভয়াবহ খবর, যে বিজেপি করায় ছেলেকে খুন বাবা ও দাদার। এই বুথ সভাপতিকে, বিজেপির বুথ সভাপতিকে কিন্তু খুন করা হয়েছে। খুন করেছে বাবা এবং দাদা। এবং আমাদের ডেস্ক থেকে আমার সহকর্মী সত্যজিৎ রয়েছে। সত্যজিৎ, এ ব্যাপারে আর কি জানা যাচ্ছে? দেখো সুপ্রিয়া, প্রথমেই বলে রাখবো তোমাকে যে আমরা অনেক সময় নানান রকম ভিডিও দেখাই, যে ভিডিও দেখানোর সময় একটা যে খুব স্পষ্ট ডিসক্লেমার দিয়ে রাখি যে এই ছবি আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু সেই বিষয় কিন্তু আমরা বারবার তুলে ধরি। কিন্তু আজকে যে ছবি, সেই ছবি কিন্তু মানুষকে বিচলিত করবেই। তখন এইরকম হারিম করা ঘটনা হয়তো বাংলায় খুব কমই ঘটে। দেখো, বিষয়টা হচ্ছে বারুইপুর। আমরা জানি বারুইপুরের 139 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন রাজীব বিশ্বাস। সে রাজীব বিশ্বাস গত 8 আগস্ট খুন হন, এবং তারপর থেকে দেখা যায় নানা বিষয় কিন্তু সামনে আসে। কিন্তু অবশ্যই বিজেপি আজ যে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা যে ভিডিও প্রকাশ করলো, তা কিন্তু বলাতে পারে যে আজ কথা বলার ভাষায় কিন্তু আমরা নেই। যেখানে দেখা যাচ্ছে এই রাজীব বিশ্বাসকে পিটিয়ে খুন করলো কারা? তার বাবা এবং দাদা। রীতিমতো একের পর এক বাঁশের বাড়ি পরপর মারা। চার সেই আর্তনাদ কিন্তু শোনার মতো নয়। কিন্তু ঘটনা হচ্ছে, হঠাৎ এইরকম নির্মমতা কেন? যেখানে সে পরিবার, তুমি জানো, পরিবার সবথেকে কাছের হয় পরিবার, বাবা দাদা। সেই বাবা দাদা দাঁড়িয়ে থেকে রীতিমতো পিটিয়ে মারলো এই রাজীব বিশ্বাসকে। বারুইপুরে 139 নম্বর বুথের, আরও একবার বলবো, বুথ সভাপতি ছিলেন এই রাজীব বিশ্বাস। বারবার দেখা গেছে বিভিন্ন পোস্টার লাগাতে, বিজেপির দলীয় পতাকা লাগাতে। কিন্তু এমনটা কেন ঘটলো? যেখানে তার বাবা দাদা, তার কারণ যেটা জানা যাচ্ছে, এই বাবা এবং দাদা তৃণমূলের সঙ্গে যুক্ত এবং রাজীব বিশ্বাস বিজেপির সঙ্গে যুক্ত। ফলে কোথাও একটা দলীয় রাজনৈতিক মতবিরোধ রয়েছে। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন, তা হচ্ছে এই রাজীব বিশ্বাসকে খুনের পেছনে রয়েছে সম্পত্তিগত বিবাদ। তার কারণ তাদের যে বাড়ি, তাদের যে সম্পত্তি রয়েছে, তা কিন্তু প্রমোটারের হাতে বিক্রির পরিকল্পনা করছিল এই রাজীব বিশ্বাস বাবা এবং দাদা। এবং সেখানেই বাধা হয়ে দাঁড়ান এই রাজীব বিশ্বাস। আর এই বাধা হয়ে দাঁড়ানোর জন্যই তাকে জীবন দিতে হলো, এবং সেটা ভয়াবহভাবে। আমরা নানাবিধ খুনের ছবি দেখিয়েছি, নানাবিধ হত্যার ছবি দেখিয়েছি, এবং এইরকম নির্মমতা হয়তো আমরা কখনো দেখিনি, যেখানে রীতিমতো বাবা দাদা দাঁড়িয়ে থেকে একের পর এক লাঠির বাড়ি, একের পর এক বাঁশের বাড়ি মারা হচ্ছে, কখনো গায়ে, কখনো মাথায়। রক্তাক্ত হয়ে যাচ্ছে রাজীব বিশ্বাস। তারপরে কি ঘটলো? তারপরে ঘটা গেল তাকে বোতল দিয়েছে, কোথাও কেউ বলছে পেট্রোল ঢালা হলো, কেউ বলছে মদ ঢেলে দেওয়া হলো, এবং ঢালার পরে শেষে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ফলে এইরকম যে মর্মান্তিক চিত্র, এটাকে আমরা হয়তো কখনো দেখাইনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই নির্মমতা কেন? কারণ ইতিমধ্যে তুমি জানো, সামনেই 2026 বিধানসভা নির্বাচন। তার আগে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি যেটা অভিযোগ করে যে তাদের 58 জন কর্মী খুন হয়েছিলেন। কিন্তু আজকের এই ছবি,
বলা যে তারিখে ইঙ্গিত দিচ্ছে যে আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসা আরও কী ভয়াবহ হতে পারে। যদি এক পিতা এবং পুত্র তার নিজের ভাই এবং বলা যায় সন্তানকে এইভাবে পিটিয়ে নৃশংসভাবে মারতে পারে, তারপরে চিন্তা করো বাংলার রাজনৈতিক অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। এবং তোমাকে আরও কিছুটা যোগ করবো যে তৃণমূল কংগ্রেসের এত নির্মমতা কেন, এত ভয় কিসের। এসআইআর, তুমি জানো এসআইআর নিয়ে কিন্তু সারা দেশে একটা চাঞ্চল্য তৈরিছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এবং এই বাংলাতেও এসআইআর কিন্তু হতে চলেছে। এই এসআইআর নিয়ে তৃণমূলের সবচেয়ে বেশি মাথা ব্যথা। বিহারে এসআইআর হলেও বিহারে আরজেডি আন্দোলন করছে, কিন্তু প্রতিবাদ করছে, কিন্তু এইরকম নির্মমতা নেই। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন রাজ্যে এসআইআর করতে দেবেন না, এবং যারা রয়েছেন বুথ লেভেল অফিসার বিএলও তাদেরকে হুমকি দিচ্ছেন একটাও নাম যেন বাদ না যায়। অর্থাৎ কোথাও কি আতঙ্ক তৈরি হয়েছে, আর সেই আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ার জন্যই কি যারা বিজেপিটা করে, যারা বিরোধী দলটা করে, তাদের প্রতি এইরকম নির্মমতা নেমে আসবে। যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকেই তো হয়ই, যেখানে 58 জন কর্মী খুনের অভিযোগ এসেছে 2021-এ, সেখানে বাড়ির লোক অর্থাৎ বাবা এবং দাদাকে দিয়েও খুন করা, পিটিয়ে খুন করা হয়। যেখানে এক সন্তানকে মারতে দ্বিতীয়বার ভাবেননি এই তার বাবা এবং দাদা। রাজীব বিশ্বাস বারুইপুরে। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, বিজেপির বুথ সভাপতিকে নিজেরই বাবা এবং দাদা কিন্তু পিটিয়ে খুন করেছে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা।